একটাই যদি 100 হয়, তিনটা কত? 300-র বেশি, কম না। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন তো, 300 রাকাত নামাজ পড়লে আমরা যে গতিতে পড়ি, কতক্ষণ লাগবে সময়? আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ যদি মন থেকে বুঝে বুঝে বলতে পারি, যিনি দাড়ি পাল্লা ভারী বানায় দিবেন তিনি কি? এবার দেখি যুবকেরা একটু আওয়াজ করে বলতে পারো কিনা। 30 রাত পর্যন্ত বয়স, মুরব্বীরা না, শুধু যুবকরা। যুবকরা একটু আওয়াজ করে বলো তো দেখি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। হুজুর কি বলেন, আওয়াজ বাড়ছে? এখন একটু বাড়ছে, আলহামদুলিল্লাহ। এবার যত মুরব্বী মাহফিলে আসছেন, খেলা টেলা দেখেন না, খেলায় জানো না, মাঝে মাঝে আবার ছাড়েন না, এইরকম যত মুরব্বী আছেন, আপনারা একটু আওয়াজ করে মহব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এখনো যুবকেরা গোল হইলে যেভাবে একটা চিৎকার দেয়, ওইরকম হয়ে নাই, হয়েছে? দেখি একটু গোল হইলে যেরকম দেয়, ওটাতে কোনো লাভ আছে? আরে ব্রাজিল এমন একটা দেশ, কি আছে এদের? আর্জেন্টিনারই বা কি আছে? দুই দেশের কিছুই নাই, শুধু আছে তাদের এক খেলা। এই পা দিয়ে লাথি দিতে দিতে গোটা জাতি সহ মুসলমানদেরকে পাগল করে ফেলেছে, ঠিক কিনা বলেন? তো ওই গোল বললে কোনো লাভ নাই, কিন্তু আলহামদুলিল্লাহ বললে লাভ আছে না নাই? মাশাআল্লাহ। এখন তো মনে হয় যুবক আর মুরব্বী প্রায় সমান সমান, কিন্তু যুবকরা একটু বেশি। কি বলেন? দুই গ্রুপ একত্রে মিলে মহব্বত নিয়ে বলি তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ কত খুশি হয়েছে। গোলামরা আমাকে দেখে নাই, আমার প্রশংসায় গলা ফাটায় আলহামদুলিল্লাহ বলছে। যদি আসতে বলতেন, আল্লাহ কি শুনতেন? কথা কয় না, শুনতেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী তিলাওয়াত শোনার জন্য বের হতেন রাত্রিকালীন সময়ে। তিলাওয়াত শুনতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে দেখলেন আবু বকর পড়ছে। তাহাজ্জুদের সময় একেবারে নিম্ন যে ছোট আওয়াজে হযরত আবু বকর তিলাওয়াত করছেন। এবার আল্লাহর হাবিব আবু বকরের বাড়ির কাছ থেকে হযরত ওমরের বাড়ির সামনে চলে গেলেন। আওয়াজ শুনলেন, উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে হযরত ওমর তিলাওয়াত করছেন। আল্লাহর নবী পরের দিন দুজনকে ডাকলেন, ডেকে বললেন, আবু বকর এত অল্প আওয়াজে কেন তেলাওয়াত করো? নবীজির জন্য পড়ি, আমার ঠোঁটটা নড়ার আগে আমার যে মালিক আমার আওয়াজগুলো বুঝেন তিনি কি? এই জন্য আমি আস্তে আস্তে পড়ি। এবার ওমর তুমি এত জোরে কেন পড়ো? ওগো নবীজি, এই জন্য জোরে পড়ি ইসলামকে কেউ যেন দুর্বল মনে না করে, সংখ্যায় কম মনে না করে, ইসলামের সহ্য বীর্য শক্তি আছে এটা যেন মনে করে। এজন্য জোরে তেলাওয়াত করি, বাতিলের হৃদয়ে যেন প্রকম্পনের সৃষ্টি হয়, এজন্য জোরে জোরে পড়ি। আজকের সমাজের দিকে তাকায় দেখেন, গান বাজনার ভিতরে বাধা হয় না, গান বাজনার জন্য অনুমতি নেওয়া লাগে না, কোরআনের মাহফিলের জন্য দুয়ারে দুয়ারে গিয়ে অনুমতি নিতে হয়, ঠিক কিনা বলে? এজন্য বলিষ্ঠ আওয়াজে আজ যদি আমরা কোরআনের কথাগুলো বলতে পারতাম, বাধা দেওয়ার মতো লোক থাকতো না, ঠিক কিনা বলে? একটু হিম্মত নিয়ে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব আবু যরকে ডেকে বলেন, আবু যর শোনো, লা আনতা গুদওয়াব ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত। কোরআনুল কারীমের একটা আয়াতের তাফসীর যদি তুমি বোঝার চেষ্টা করো, একটা আয়াত যদি মুখস্থ করো, খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত,
100 রাকাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দিবে। তাইলে চিন্তা করেন, 3টা আয়াত যদি শুনে যেতে পারেন সওয়াব কত হয় নাই বাবা? কত? ইয়া আল্লাহ, একটা যদি 100 হয়, 3টা কত? এরপরে তো কম না, বরং খয়রুল লাকা, তোমাকে কম দিবে না, বরং 100 রাকাতের চাইতে বেশি সওয়াব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3টা আয়াতের তাফসীর যারা শুনে যাবেন, সওয়াব কত? মাশাআল্লাহ, এই মুরব্বি আজকে আমার চোখে পড়ে গেছে, একেবারে ঠিক আছে। 300-র বেশি, কম না। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন তো, 300 রাকাত নামাজ পড়লে আমরা যে গতিতে পড়ি কতক্ষণ লাগবে সময়? হ্যাঁ, ওই যে আপনারা বলছেন না হুজুর সারা রাত ওয়াজ করেন, এই সারা রাতের ওয়াজ হয়ে গেছে। 300 রাকাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তবে আমার মতো অযোগ্য ব্যক্তি তাফসীর করলে আল্লাহ তাআলা সেটা থেকে যেন মাহরুম না করে, এই আকুতি মিনতি আল্লাহর কাছে করছি, আল্লাহ যেন আমাদেরকে মাহরুম না করেন, বরং 300 রাকাতের চাইতে বেশি সওয়াব যেন দেন। পড়েন আমিন। প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা হামিম সাজদা, মক্কা অবতীর্ণ হয়েছে, 54টা মাত্র আয়াত। কয়টা? সবাই একটু বলেন, কয়টা? অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কায়। আলোচনা করব আজকে ইনশাআল্লাহ 19, 20 এবং 21 এই 3টা আয়াতের তাফসীর হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। আল্লাহর জাহান্নামের সামনে যেদিন জাহান্নামীদেরকে হাজির করা হবে, আল্লাহ পাক শব্দ উচ্চারণ করলেন, আমার শত্রুদেরকে সেদিন হাজির করা হবে। এত আদর করে মায়া করে মানুষকে আল্লাহ বানালেন, আবার আল্লাহ বললেন সেদিন আমার শত্রুদেরকে হাজির করা হবে। আল্লাহ শত্রুদেরকে সেদিন হাজির করবেন, শত্রুদের নিজেদের কানগুলা সাক্ষী দিবে, চোখগুলা সেদিন সাক্ষী দিবে, চামড়া সেদিন সাক্ষী দিবে, কৃতকর্মগুলা ফাঁস হয়ে যাবে। যার সামনে কোনো কিছু লুকানো যাবে না, তিনি কি? বুখারী শরীফের বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, মান নুকিশা হালাক, যাকে আল্লাহ বলবেন পার জবাব দে, লোকটার ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। লোকটা চিৎকার করে কাঁদবে, পালাবার কোনো রাস্তা থাকবে না। আজকে চিন্তা করেন, যেই পরিমাণ মিউজিক আপনি শুনলেন, আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানটা বধির হয়ে যাবে, জীবনে আর কান দিয়ে শুনতে পারবি না। এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে, জীবনে আর কোনোদিন দেখতে পারবি না। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ মিথ্যা বললে তুই বোবা হয়ে যাবি, আর কথা বলতে পারবি না। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ অন্যায় করলে তোর হাত অবশ হয়ে যাবে, আর কোনোদিন হাত দিয়ে কাজ করতে পারবি না। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ অন্যায় করলে তোর পাটা লোলা হয়ে যাবে। আমার মনে হয় অধিকাংশ মানুষ আমরা বধির হয়ে যেতাম, অন্ধ হয়ে যেতাম, বোবা হয়ে যেতাম, হাত অলস হয়ে যেত, হাতটা অবশ হয়ে যেত, কাজ করতে পারতাম না, পাটা লোলা হয়ে যেত, ল্যাংড়া হয়ে যেত। এত এত অন্যায়ের পরে বারবার যিনি আমাদেরকে ডাকতেছেন আর মাফ করে দিচ্ছেন, তিনি কি? আল্লাহ শত্রু বলে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। আমি দেখতে পাচ্ছি এখন 3 জন আল্লাহর গোলাম আসতেছে, আপনারা কি আরেকজনকে নিতে আসছেন না বসতে? মাশাআল্লাহ।
না বসতে আসছে? লিল্লাহে তাকবীর। নিতে আসার কিন্তু কোনো সিস্টেম নেই আজকের মাহফিলে। কি বলেন? আল্লাহ শত্রু হওয়া যাবে? আল্লাহ শত্রু হতে চান? করোনা আসছিল আমাদের দেশ, এখানে যে মাহফিল করছিলাম, হ্যাঁ করোনার আগের বছর, ওই বছর কিয়ামত নিয়ে কথা বলছিলাম, মনে আছে আপনাদের? হুজুর কোন ভালো করে মনে আছে তো? সেই মাহফিলে বলছিলাম এমন আযাব পৃথিবীর জন্য আসতেছে, পৃথিবীবাসী কল্পনা করতে পারবে না, সারা পৃথিবীকে গ্রাস করে ফেলবে আযাব। আসছিল করোনা? কথা কয় না? আসছিল করোনা? এখনো কিন্তু করোনা বিদায় নেয় নাই। ভারতীয় ভেরিয়েন্ট পর্যন্ত আমার দেশে এসেছিল। বিশেষজ্ঞদের বক্তব্য ছিল সারা বাংলাদেশের অবস্থা এমন হবে, লাশ পচে গলে যাবে, ধরার লোক থাকবে না। এমনটাই হওয়ার কথা ছিল। বিশেষজ্ঞরা এমনটাই বলেছিলেন, সুশীল সমাজ এমনটাই বলেছিলেন, বিজ্ঞ ব্যক্তিরা এমনটাই বলেছিলেন। কিন্তু যিনি দয়া করে বাংলাদেশের মানুষগুলাকে হেফাজত করলেন তিনি কি? কিন্তু আল্লাহ শত্রু যারা, এরা তো বুঝেন নাই। এমন কথা আমরা বলেছি, আমরা করোনার চাইতে শক্তিশালী, করোনাকে আমরা মোকাবেলা করেছি। আরো আসতে কর, করোনাকে কি মোকাবেলা করা যায়? করোনা যার হয়েছে সে টের পেয়েছে করোনা কি জিনিস। এখন দুর্ভিক্ষের যে আনাগোনা চলছে, কান খাড়া করে শোনেন, করোনার চাইতে ভয়াবহ আযাবের নাম মাজাআ। মাজাআ মানে দুর্ভিক্ষ। করোনাকে বলে মহামারী, যেটা মহামারী আকারে ছড়িয়েছে। আর দুর্ভিক্ষের চাইতে মারাত্মক হবে। করোনা যার হয়েছে সে টের পেয়েছে। আপনারা নওগাঁ এলাকার এই জায়গায় অনেকে হয়তো বোঝেন না, টের পান নাই, কিন্তু হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ দুনিয়াতে করোনা থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা বলে? দুর্ভিক্ষের চাইতে মারাত্মক হবে। শিশু বাচ্চা পর্যন্ত কষ্ট পাবে, জীব জন্তু পর্যন্ত কষ্ট পাবে। এখনই সময়, ও আমার জাতি, আল্লাহর কাছে কায়মানুবাক্যে তাওবা করে, পুরা জাতিকে তাওবা করার কথা বলে, রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ধর্মমন্ত্রীকে দ্বীপ এই কথা বলা, নো আমার জাতি, অনেক অন্যায়, অনেক কাজ হয়ে গেছে, আর গুনাহের দিকে যেতে চাই না। সবাই মিলে তাওবা করেন। একমাত্র তাওবার কারণে যিনি আমাদেরকে বাঁচায় দিবেন তিনি কি?